মাটনের সবচেয়ে সহজ রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে যেমন লোভনীয় হবে, খেতেও সেরকম দারুণ সুস্বাদু, আর এভাবে রোজ রোজ বানিয়ে খেতে মন চাইবে। তো আজকের এই মাটনের রেসিপিটা বানানোর জন্য এখানে 500 গ্রাম মাটন নিয়েছি। ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর জলটাকে ঝরিয়ে নিয়েছি। একটা বাটির মধ্যে নিয়ে নেওয়ার পর দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, তার সঙ্গে 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন, তার সঙ্গে দিয়ে দিতে হবে 2 চামচ টক দই আর 3 চামচ মতো সর্ষের তেল। এখন সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাত যদি তোমাদের জ্বালা না করে তাহলে এমনি মাখিয়ে নিতে পারো, না হলে গ্লাভস পরে নেবে। ভালো করে ওই 1 মিনিট ধরে মেখে নিয়েছি। এখন এটাকে কিছু সময়ের জন্য রেস্টে রেখে দেব। সময় যদি থাকে 2 ঘন্টা রেখে দিতে পারো, আর হাতে যদি সময় না থাকে ওই 30 মিনিট মতো রাখলেই হবে। 1 ঘন্টা পর চুলোর উপর একটা কড়াইয়ে তেল নিয়েছি 2 চামচ। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেওয়ার পর একটি তেজপাতা 2 টুকরো করে, 1/2 চামচ গোটা জিরে, কয়েকটি গোলমরিচ আর গরম মশলা অ্যাড করেছি। একদম লালচে করে ভেজে নেওয়ার পর দিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা নিজেদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। আর দিয়ে দিতে হবে বেশ কয়েকটি কাঁচা লঙ্কা চেরা, আর তার সঙ্গে টমেটো একদম লালচে করে ভেজে নিতে হবে। এরকম কালার চলে এলে যে ম্যারিনেট করা মাংস ছিল সেটা সম্পূর্ণ ঢেলে দিতে হবে, আর একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় দিয়ে দিতে হবে জল। মাংস যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তাই এখানে 1.5 গ্লাস মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে চুলোর ফ্লেমটা মিডিয়াম টু লো করে রেখে 15 মিনিট রান্না করে নেব। তাতে করে মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ জলটা কমে গেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে, আর মাংসও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারের মধ্যে দিয়ে দিতে হবে ধনে গুঁড়ো 1 চামচ, আর ওই 1/2 চামচ মতো জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে 1-2 মিনিট এভাবে কষিয়ে নেব। তাতে করে খুব সুন্দর একটা কালার চলে আসবে আর দেখতেও ভালো লাগবে। এখানে আরও 1/2 চামচ মতো নুন দিয়েছি। নুনের পরিমাণটা একটু কম মনে হয়েছিল, তাই অবশ্যই তোমরাও নুনটা চেক করে তারপর দেবে। ভালোভাবে আরও 2 মিনিট কষিয়ে নিয়েছি। দারুণ একটা কালার এসেছে। এবার দিয়ে দিতে হবে জল। তো এখানে 1/2 গ্লাস মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে জলের পরিমাণটা ততটুকুই দেবে যে পরিমাণে গ্রেভি রাখতে চাও। তো ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট মতো রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছ দারুণ একটা কালার এসেছে। সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো দেব, আর কিছুই না। আর ভালো করে মিশিয়ে নেব, তাহলে একদম রেডি খাওয়ার জন্য। লুচি, পরোটা, রুটি, ভাত, পোলাও, ফ্রাইড রাইস সবের সঙ্গে দারুণ লাগে খেতে, একদমই জমে যায়। তো আজকের এই মাটনের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রথমে এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবে, তারপর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পেজটিকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আরও এরকম সহজ আর সুস্বাদু রেসিপিগুলো পাওয়ার জন্য মাটনের রেসিপিটা একদমই পারফেক্ট। তো বন্ধুরা অবশ্যই ভাবে ট্রাই করে দেখবে।